আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, এবার বাংলাদেশ নিয়ে কথা বলবো, কারণ ইসরায়েলের যুদ্ধের জন্য আমরা বাংলাদেশ নিয়ে কথা বলা ভুলে গিয়েছি। বাংলাদেশে 18তম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষা, সেই পরীক্ষায় ভাই ভাই যারা ফেল করছে তারা রাস্তাঘাট অবরোধ করা শুরু করে দিয়েছে। আমরা দেখেছি এই 5ই আগস্টের পরে বিভিন্ন বাহিনী, বিভিন্ন মানে লোক বিভিন্ন তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তা অবরোধ করেছে, জনসাধারণের মানে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, জনসাধারণের ভোগান্তির সৃষ্টি করছে। পুলিশকে আমরা প্রথম দেখতাম নমনীয়, কিন্তু পুলিশের বর্তমান ব্যবহার সারা বাংলাদেশের মানুষ প্রশংসা করছে। পুলিশের লাঠিচার্জ দেখে সারা বাংলাদেশের মানুষ প্রশংসা করা শুরু করে দিয়েছে। কারণ এখানে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ হয়ে গেছে। ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে নিপাত যাক, সেটা পূরণ হয়েছে। কিন্তু এখন যারা এই দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে আসতেছে, বিশেষ করে এই বর্তমান যে দাবি দেওয়া, আপনাদের লজ্জা থাকা উচিত। আপনারা ভাইবা ফেল করছেন, পড়ালেখা করে আসেন, তারপরে পাশ করেন। সরকার কি আপনার শত্রু? এটা কি স্বৈরাচারী সরকার আছে যে আপনার পক্ষে বিরুদ্ধে আপনাকে ফেল করিয়ে দিয়েছে? লজ্জা করেন না রাস্তায় নামতে? আপনারা লজ্জা থাকা তো দরকার। আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে আসছেন, আপনাদের ইতে নাই কিছুই, আপনাদের খাজানে কিছুই নাই, আপনাদের স্টোরে কিছুই নাই। আপনারা ভাই ভাই করছেন ফেল, তারপরে রাস্তায় নেমে আসছেন, পড়ালেখা করে আসেন, পাশ করেন। আপনার কি সরকার কি আপনার শত্রু? আপনারা চীনে সরকার যে আপনি কি দল করতেন, কি করতেন না করতেন, সেই পরিপ্রেক্ষিতে যেটা আগে যেমন ছিল, আওয়ামী লীগ যারা করতো তারাই শুধু চাকরি পাইতো, যারা বিএনপি করতো তাদেরকে চাকরি দেওয়া হতো না, এরকম তো নাই আর বর্তমান। 5ই আগস্টের পরে আমি যেটা চাই, 5ই আগস্টের পরে বাংলাদেশের জনগণের দুর্ভোগের জন্য পুলিশের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এখন এখন পুলিশের সাথে বাংলাদেশের জনগণ আছে, প্রত্যেকটা জনগণ আছে পুলিশের সাথে। যারা রাস্তাঘাট অবরোধ করবে এবং বিভিন্ন জায়গা যারা জনগণের ভোগান্তির সৃষ্টি করবে, তাদেরকে রুখে দিন, তাদেরকে পাও ল্যাংড়া করে দিন। তারপরে দেখলাম পুলিশ খুব সুন্দরভাবে জলকামান মারতেছে, তারপরে এদেরকে বুঝাই শোনায় যাইতে বলতেছে, তারপরে এরা যাচ্ছে না, এরা রোডে শুয়ে পড়তেছে। লজ্জা নাই এদের, লজ্জা নাই, পড়ালেখা নাই, কিছু নাই। পড়ালেখা তো করেই নাই, কোনো মতে পাশ করছে। আপনার ব্রেনের ভিতরে কিছু থাকতে হবে, তারপর আপনি পাশ করবেন। তারপরে ফেল করছেন না, এটা তো শরম থাকা দরকার। আপনারা রাস্তাঘাট অবরোধ করে শুরু করে দিয়েছেন। এখানে পুলিশের লাঠিচার্জ আমরা খুবই প্রশংসার চোখে দেখছি, এবং যে কোনো ভাবে যে কোনো দাবি দেওয়ার বিরুদ্ধে এই সরকার কারো দাবি দেওয়া মানতে আসে নাই। এই সরকার আসছে সংস্কার করবে, যাতে দ্বিতীয়বার কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয় বাংলাদেশে। এবং এই সরকার আসছে একটা নির্বাচন করতে। এই সরকার ফার্স্টে সংস্কার করবে, নির্বাচন করবে, সরকার চলে যাবে। কারো দাবি দেওয়া, কারো ভাত নাই, ভাত দিতে আসে নাই সরকার। কারো চাকরি নাই, কারো চাকরির বেতন বাড়াইতে সরকার আসে নাই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।